হামজা চৌধুরী বর্তমান সময়ে জনপ্রিয় একজন ফুটবল প্লেয়ারের নাম এবং ইতিমধ্যেই বাংলাদেশের আপামর ফুটবল প্রেমীদের মনে যিনি মুগ্ধতা ছড়িয়েছেন, জায়গা করে নিয়েছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে পৌঁছা পর্যন্ত সকল ফুটবল প্রেমীরা তার জন্য ভালোবাসার নজরানা স্থাপন করেছেন, ভালোবাসার ফোয়ারা উৎসর্গ করেছেন। আমি তার সম্বন্ধে জানার জন্য তার বেশ কয়েকটি আর্টিকেল পড়লাম এবং সেখানে আমি তার কিছু ভালো গুণগুলো আমি সেখান থেকে কোট করলাম এবং আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা এই হামজা চৌধুরী একজন পেশাগত খেলোয়াড়, বাংলাদেশের বাহিরে যিনি খেলেন এবং এত বছর পরে বাংলাদেশে আসার পরেও বাংলাদেশের ফুটবল প্রেমীরা তার জন্য ভালোবাসা উৎসর্গ করেছেন, তার গাড়ি বহরে ভালোবাসা উৎসর্গ করার জন্য ভিড় জমিয়েছেন। এর একটাই কারণ, এই গুণগুলোর কারণেই আল্লাহ তাআলা তার ভালোবাসা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। তার সর্বপ্রথম যে ভালো গুণটা আমি সেখান থেকে কোট করলাম সেটা এই হামজা চৌধুরী সে নিজেই বলছিলেন, আমি যখন চেঞ্জিং রুম থেকে প্রিপেয়ার্ড হয়ে খেলার জন্য মাঠে যাই, যাওয়ার আগে আমি পবিত্র কোরআন আল কারীমের আয়াতুল কুরসি এই আয়াতটা তিলাওয়াত করি এবং কিছু দোয়া পাঠ করে তারপর আমি মাঠের মধ্যে খেলতে বের হই। এই কথাগুলো আমার কাছে এই জন্য ভালো মনে হয়েছে যে খেলার প্রতি আমার যদিও ওরকম অভিজ্ঞতা নেই, কিন্তু এই ভালো গুণটা আমার কাছে এই জন্য মনে হয়েছে যে তার মন মাইন্ড ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার পরে একটা বিধর্মী রাষ্ট্রে সে ইংল্যান্ডে হয়ে খেলে, অর্থাৎ ইংল্যান্ডের পেশাগত একজন খেলোয়াড় যিনি 2019 সালে আমি দেখলাম আর্টিকেলে 2019 সালে ইংল্যান্ডের জাতীয় দলে সে ফুটবল জাতীয় দলে সে জায়গা করে নিয়েছেন। এবং এই হামজা চৌধুরীর আরেকটা গুণ হচ্ছে 2021 সালে সে যখন AFA খেলো অর্থাৎ খেলায় বিজয় অর্জন করে, বিজয় লাভ করে, সে তার বন্ধুকে নিয়ে বিজয় উদযাপন করেছিলেন ফিলিস্তিনের পতাকা উদযাপন করে, অর্থাৎ পতাকা উঁচিয়ে। তখন সেই সময়ে পতাকা সে উচ্চকিত করেছিল যখন ইসরায়েল এবং ফিলিস্তিনের দ্বন্দ্ব সংঘাত চলমান ছিল। সেই সময়ে একজন বিশ্বমানের খেলোয়াড় হামজা চৌধুরী, যে কিনা আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলেন, তাও ইংল্যান্ডের জাতীয় দলের একজন খেলোয়াড় হয়ে সেই বিজয় উদযাপন করেছিলেন ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত একটি দেশ, সেই দেশের পতাকা উচ্চকিত করে। এটা আমার কাছে এত ভালো লেগেছে এবং এই হামজা চৌধুরীর আর বেশ কয়েকটি গুণ আমার কাছে এতটাই ভালো লেগেছে। আমি যখন তার কিছু ইলেকট্রনিক মিডিয়া, তার প্রিন্ট মিডিয়া তার সম্পর্কে যখন নিউজ প্রেজেন্ট করছিল, তখন আমি সেখানে দেখলাম যে হামজা চৌধুরী তার যে বাংলাদেশের প্রতি একটা দেশপ্রেম, একটা বাংলাদেশের একজন নাগরিক হলেও অর্থাৎ বাংলাদেশের বংশোদ্ভূত হলেও সে কিন্তু ছোট থেকেই সে ইংল্যান্ডে জন্ম হয়েছে এবং সেখানেই সে বড় হয়েছে এবং সেখানেই সে খেলা শিখেছে এবং সেখানেই সে বড় হয়েছে। যদিও মাঝে মধ্যে সে বাংলাদেশে এসেছে, আমি যে আর্টিকেলগুলো পড়লাম। এই জন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেছেন, উন্নীত করে দিয়েছেন এই হামজা চৌধুরী। তবে আমি তাকে কিছু পরামর্শ দিতে চাই, আমি তাকে কিছু, যদি এই কথাগুলো হয়তো বাংলা ভাষাভাষী মানুষেরা সকলেই শুনবেন এবং জানি এই কথাগুলো যখন পৌঁছে যাবে সকলের কাছে, কোনো কারণে যদি তার কাছেও কথাগুলো পৌঁছে যায়, আমার কাছে আমি তার জন্য কিছু নসিয়া করতে চাই। সেটা হচ্ছে ইসলাম যে বিষয়গুলোকে সাপোর্ট করে, ইসলাম যে বিষয়গুলোকে ডিজনার করে এবং ইসলাম যে বিষয়গুলোকে ডিসলাইক করে, এই হামজা চৌধুরী সব বিষয়গুলো যেন সে পরিপূর্ণ মেনটেন করে চলে। এই কারণে সে সিলেটের হবিগঞ্জে বাহুবলে তার এলাকা আমি দেখলাম এবং সেখানে লেখাও আছে সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধারণ করে, অর্থাৎ সে একজন বংশগতভাবে একজন সুন্নি মুসলমান। অর্থাৎ সুন্নি মুসলমান বলতে আমরা ওই রকম সুন্নি বলছি না, অর্থাৎ সুন্নি মুসলমান সে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধারণ করে এবং সুন্নাহ পরিপূর্ণ মেনটেন করে চলে। এজন্য হামজা চৌধুরীর প্রতি আমার যে নসিহাটা থাকবে, সে যখন খেলবে অবশ্যই খেলার সময় যেন তার ইসলাম পরিপূর্ণ থাকে, ইসলাম মেনটেন করে, কোনোভাবে যেন ইসলামের প্রতি ডিজনার না হয়, ইসলামের প্রতি কোনো ভালোবাসা সম্মান যেন কমে না যায়। হামজা চৌধুরীর এত ইজ্জত সম্মান এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে পৌঁছা পর্যন্ত অনেকেই দেখলাম তাকে এক পলক দেখবার জন্য তাকে তার গাড়ি বহরে যে ভিড় জমিয়েছেন, যে ভালোবাসার নজরানা স্থাপন করেছেন, যে ভালোবাসার ফোয়ারা উৎসর্গ করেছেন, এটা অবশ্যই প্রশংসাজনক, প্রশংসার দাবি রাখে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত আরো বৃদ্ধি করে দেখে ইনশাআল্লাহ।